বন্ধুরা, আবার আপনাদের সামনে ইলেকশন 2024-2026 ইস্যুস, ভোটার লিস্ট। কেন এই ইস্যু ভোটার লিস্টের হবে? ভোটার হওয়ার জন্য আমরা তো জানি যে আমাদের কি কি রিকোয়ারমেন্টস, এটা আমাদের অ্যাসোসিয়েশন থেকে এসছে। তো এই ভোটার লিস্টের আপনার যে রিকোয়ারমেন্টস গুলা, এটা তো প্রপার হতে হবে। তো প্রপার না হওয়ার কারণে আপনার এফবিসিসিআই এর আবার আমাকে বিজিএমির অ্যাপিলের মতন নেগেটিভ পজিশন দেওয়ার কারণে আমি এখন পর্যন্ত একটা ক্লিয়ার কাট আনসার পেলাম না যে লিস্ট দিয়েছি তারা কি মানে ভ্যালিড ভোটার্স নাকি নন ভ্যালিড ভোটার্স। যদি ভ্যালিড ভোটার্স হয় তারা এনবিআর এর মাধ্যমে চেক করতে পারতো, চেক করে বলতে পারতো এই যে দেখো দে আর অল ভ্যালিড, এবং বাকিগুলার জন্য একটা ক্রস চেক করতে পারতো। আমরা স্মার্ট বাংলাদেশ, আমরা ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছি। ইট টেকস মিনিটস, সেকেন্ডস টু গেট ইনফরমেশন। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ডিরেকশন। তো এইখান থেকে মানে আমি বুঝলাম না যে কেন এই জিনিসটা আমরা পারলাম না পেতে। henceforth আমাকে আই এম হ্যাভিং টু মেক আ রিট অন দি ইলেকশন প্রসেস রাদার টুয়ার্ডস ইলেকশন। এই ইলেকশনকে এখন আমাদেরকে স্থগিত করতে হবে, কারণ আনলেস দের ইজ আ ভ্যালিড ভোটার লিস্ট, এই ইলেকশন হয়ে ট্রু রিপ্রেজেন্টেশন আসবে আমাদের সেটা মনে হয় না। তাই আই হোপ দ্যাট আমাদের এই কোর্ট, হাইকোর্টের মাধ্যমে আমরা একটা রায় পাবো, যেটার মাধ্যমে মোটে 2500 ভোটার, এই 2500 ভোটারের এনবিআর এর চেক হয়ে গেলে তাহলে কিন্তু আর কিছু এখানে কোনো কনফিউশন থাকে না। আমি ভোটের এগেনস্টে না, আমি ভোটের ফরে, রাইট ভোটের ফরে। সো আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। আমরা সত্যের জয় আনার জন্য যা করণীয় তা করব, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে there is no more time to just wait and wait that it will happen sometime যে somebody will save the industry. না, no one, not even me, unless and until our system is correct. So please, honorable members, stay with us. ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে একটা পজিশনে যেতে পারবো, যার মাধ্যমে একটা সুন্দর ইলেকশন আমরা আপনাদেরকে প্রেজেন্ট করতে পারবো। ধন্যবাদ।